প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু হচ্ছে। আগামী মার্চেই ফেরিঘাট চালুর তোড়জোড় চলছে। আজ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। অন্যান্য বিচ্ছিন্ন দ্বীপ ঘিরেও সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। চারপাশে সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা সন্দ্বীপ যাতায়াতে সীমাহীন দুর্ভোগ দীর্ঘদিনের। উত্তাল সাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন আসা যাওয়া করেন শত শত মানুষ। এ অবস্থায় সন্দ্বীপকে প্রথমবারের মতো ফেরি যোগাযোগ আওতায় আনতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া নির্মিত হচ্ছে ফেরিঘাট। সেনাবাহিনীর বাস্তবায়নাধীন এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে আগামী মার্চেই ফেরি চলাচল শুরুর কথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। উন্নয়ন যা কিছু হয়েছে সব বড় শহরে হয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই উন্নয়নের কোনো সুফল পায় না। তো ওই জন্যই এটা প্রচেষ্টা, এবং এই যে সন্দ্বীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি। এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা, আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করতেছি। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এই কাজটা অ্যাপ্রোচ রোড যেটা আছে দুই পাশে, আমরা এই কাজটাকে করছি। আমরা টার্গেট নিয়েছি যে মার্চের 10 তারিখের মধ্যে এটা ইনশাল্লাহ অপারেশনাল জন্য প্রস্তুত হবে। সন্দ্বীপের মতো অন্যান্য বিচ্ছিন্ন দ্বীপগুলো ঘিরেও উন্নয়নের পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব দুর্গম, সেসব জায়গার উপরে আপনারা অগ্রাধিকার দেন। তো এই জন্য এই সরকারের একটা প্রধান ইয়ে হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় নাই সেসব জায়গায় পৌঁছে দেওয়া। এদিকে কুমিরা ফেরিঘাট উন্মুক্ত করে দিয়ে যাত্রী পারাপারে একাধিক প্রতিষ্ঠানকে যুক্ত করায় ভাড়া এবং হয়রানি কমবে বলছেন ভুক্তভোগী যাত্রীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।